এই যে আমরা নুসুস থেকে আমরা বুঝতে পারি নাই, আমরা মনে করছি দল গঠন করা এটা বড় কাজ, ইসলামিক কাজ বলে। দল গঠন করা, ব্যানার লাগানো, মাহফিল করা, সমাবেশ করা, মাদ্রাসা নির্মাণ করা, এগুলো হচ্ছে শাখাগত কাজ। এগুলো আগে মুসলমানদের মিনহাইসুল জামা, মুসলমান তাদের কমিউনিটি হিসেবে, সোসাইটি হিসেবে তাদের জমা থাকবে। তারপরে সে জমার আওতায়, সে অথরিটির আওতায়, সে উলির আমার অথরিটির আওতায় বাংলাদেশে এত হাজার মাহফিল হবে, এত শত শত মাদ্রাসা হবে, মিছিল হবে, প্রশাসনকে প্রস্তাব দেওয়া হবে। এগুলো তো একটা কেন্দ্র থেকে আসবে। আমাদের কোনো কেন্দ্রই তো নয়। আমাদের কেন্দ্রবিহীন হাজারো মাদ্রাসা, কেন্দ্রীয় নেতৃত্ববিহীন হাজারো মাহফিল, কেন্দ্রীয় নেতৃত্ববিহীন তবলিগ জামাতের পথ চলা, কেন্দ্রীয় নেতৃত্ববিহীন বর্তমান সামনে ইলেকশনকে সামনে রেখে এক একজনের এক এক দিকে মেরুকরণ, কোন সেন্ট্রাল ইসলামিক কোন নেতৃত্বের জায়গাটা আমাদের নাই। সারা দুনিয়ার মুসলমানদের সমস্ত ক্রাইসিস এটা আমাদের ক্রাইসিস। সারা দুনিয়ার মুসলমানদের জিহাদ এটা আমাদের জিহাদ। সারা দুনিয়ার মুসলমানদের দাওয়াতি কাজ এটা আমাদের কাজ। এই জন্য আমরা যেখানে থাকি, যখন যেখানে থাকি, সবসময় আমরা উম্মাহ হয়ে থাকতে চাই। আপনারাও এখানে যতক্ষণ আছেন উম্মাহ হিসেবে আমরা এখানে আসি। এখান থেকে যখন আমরা বিদায় নিব, আমরা উম্মাহ হিসেবে আমরা বিদায় নিব। তো আপনাদের এখানে আমাদের পৌঁছতে দেরি হওয়াটাও উম্মতের স্বার্থে ছিল, আবার দেরিতে হলো আমরা এখানে আসতে পেরেছি, এটা উম্মার স্বার্থে। আমরা আসলে একটা উম্মার দিকে আগাচ্ছি আলহামদুলিল্লাহ। আমাদের বর্তমান আধুনিক বিশ্বে যে ভৌগোলিক জাতীয়তাবাদ এটা নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ, এবং আবার দুনিয়াতে উম্মা প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আজিজ। এই উম্মা প্রতিষ্ঠা হবার প্রথম হচ্ছে জামা প্রতিষ্ঠা হওয়া। ইতিমধ্যে মুসলিমরা আলহামদুলিল্লাহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, খোরাসানে, আফ্রিকাতে, আরব দেশের বিভিন্ন অঞ্চলে বিশুদ্ধ তাইফ মনসুরা তাদের যে জামা সেটা আলহামদুলিল্লাহ তৈরি হচ্ছে। তো যেহেতু একটা রেনেসা চলতেছে এখন মুসলিম উম্মাহ, যারা আপনারা শিক্ষিত ভাইরা আছেন আপনারা জানেন যে বর্তমান যে আধুনিক যে গ্লোবাল অর্ডার এটা তো হুট করে একদিনে আসে না। এর আগে বিশ্বের যে ব্যবস্থা ছিল, মধ্যযুগীয় যে সময়টা ছিল, সেখানে খ্রিস্টানদের পোপদের রাজত্ব ছিল, পোপদের গির্জার একটা শাসন ছিল, রাজাদের শাসন ছিল, রাজতন্ত্র ছিল, এবং সামন্তবাদের এই সুদভিত্তিক এবং সামন্তবাদীদের একটা অর্থনৈতিক ব্যবস্থা ছিল। তো এই ব্যবস্থাকে মারি দিয়ে ইউরোপ প্রায় 300-400 বছর সংগ্রাম করেছে রাজতন্ত্র থেকে বের হওয়ার জন্য, সামন্তবাদ থেকে বের হওয়ার জন্য, এবং গির্জার যে দুঃশাসন থেকে বের হওয়ার জন্য। এই যুগটাকে বলা হয় রেনেসা, ইউরোপের এই যুগটাকে। এটা চরম বিশৃঙ্খলা ছিল। এখানে এক এক ইউরোপের শহরে এক এক রকমের মতবাদ ছিল। ইটালিতে একরকম, জার্মানিতে একরকম, ব্রিটেনে একরকম, ফ্রান্সে একরকম, এবং বিভিন্ন আন্দোলনগুলো আমরা জানি। রেনেসার সময় রিফরমেশন যেটা ছিল খ্রিস্টানদের মধ্য থেকে খ্রিস্টান ধর্মকে সংস্কার করা, প্রটেস্ট্যান্ট বিপ্লব এটা আমরা জানি, যেটা পুরোপুরি ইঞ্জিলকে বিকৃত করে, একবার তাওরাত ইঞ্জিল মিলিয়ে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টকে যুক্ত করে নতুন একটা প্রটেস্ট্যান্ট খ্রিস্টান জাতি সামনে চলে আসলো। তারপর সেখান থেকে লিবারেলিজমের আওয়াজ শুরু হলো। তারপরে এইভাবে হিউম্যানিজমের কথা শুরু হলো, হিউম্যানিজম, মানবতাবাদ। এই যে একটা ভয়ঙ্কর রকমের একটা স্থিরতা রেনেসার বিদ্যুৎ থেকে, এরপরে পৃথিবী একটা মোটামুটি স্থির একটা জায়গায় দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু তারপরও লেগে গেল, যুদ্ধ লেগে গেল। এর মধ্যে 2টা বিশ্বযুদ্ধ হয়ে গেল। তারপর আবার জাতিসংঘ প্রতিষ্ঠা হলো, আবার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, ভারত রাষ্ট্র প্রতিষ্ঠা হলো। তো এই যে একটা এই বিশৃঙ্খলা, এবং আধুনিক যুগের যারা দাবি করে যে বর্তমান যুগটা একটা খুবই শান্ত, এটা আসলে শান্ত বলা যায় একদিক থেকে, যে তারা একটা সিস্টেমকে চাপিয়ে দিয়েছে বিশ্বের উপরে, লিবারেল সিস্টেমকে, গণতান্ত্রিক সিস্টেমকে তারা চাপিয়ে দিয়েছে। এতটুকু আসতেও তাদের অনেক সংগ্রাম করতে হয়েছে, অনেক করতে হয়েছে, এবং আসার পরও তারা কিন্তু বিশ্বকে কোনো একটা সিস্টেমে তারা দাঁড় করতে পারে নাই। এবং অতিসত্বর এই গ্লোবাল সিস্টেম ইনশাল্লাহ আমাদের দাওয়াতের প্রভাবে এবং বিশ্বব্যাপী যে জিহাদের গ্লোবাল জিহাদের প্রভাবে এটাও কিন্তু খানখান হয়ে যাবে। এখন আমার কথা হলো, আমরাও ঠিক তদ্রুপ মুসলিম উম্মার মধ্যে একটা এখন রেনেসা চলতেছে, একটু বিশৃঙ্খলা চলতেছে। অনেকেই বুঝতে চায় না যে আসলে আমাদের ভবিষ্যৎ কি। এখানে অনেকে কনফিউজড। এই যে আপনাদের প্রশ্নোত্তর পর্ব এখানে আমরা নেব কেন, যেহেতু সবাই কনফিউজড হবার 2টা কারণ। একটা কারণ হলো এই কোরআন সুন্নাহর প্রতি আমাদের যথাযথ জ্ঞান যতটুকু থাকার দরকার ওইভাবে আমাদের নাই। আমি এখন গহরনাগা মাদ্রাসা থেকে আসলাম, শমসুল ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করে আসলাম। এখন এই প্রতিষ্ঠান নিয়ে অনেকের হয়তো অনেকের থাকতে পারে, কিন্তু প্রতিষ্ঠানের বর্তমান ব্যক্তিত্ব বা যারা এটা নিয়ে আপনার ভিন্ন মতামত থাকতে পারে, কিন্তু আমি ব্যক্তি শমসুল ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির মিশনের কথা বলতে চাই। উনি যেভাবে ইসলামটাকে ধারণ করেছেন, আমি একদম ওনার প্রায় 40-50টা বই সবগুলো নিয়ে আসছি আমি ওখান থেকে লাইব্রেরিতে গিয়ে। তো ওনারা হাদিয়া দিয়েছেন, ধন্যবাদ। আমি নিজেই কিনতে চেয়েছিলাম। তো উনি আমাদের একটা আইকন। ওনারা ইসলামকে বুঝছেন ভালো করে। হয়তো এইভাবে তারা হয়তো এই লিডারশিপের মাধ্যমে একটা ব্যবস্থা তারা কায়েম করতে পারেন নাই, কিন্তু তারা বুঝার মধ্যে তাদের কোনো সমস্যা ছিল না। এখন আমরা যে কনফিউজড,
আমরা যে একটা অস্থির সিদ্ধান্তহীন, এটার কারণ হলো আমরা আমাদের আকাবারদের মতো সাহাবায়ে কেরামদের মতো আমরা ইসলামের নুসুসগুলোকে আমরা বুঝতে পারি না। এটা একটা বড় সমস্যা। 2 নম্বরে যা যতটুকু বুঝে আসছে আমাদের ওলামায়ে কেরামদের, এটার উপর আমাদের ইস্তেকামত নাই। আমরা তৌহিদকে একবার বুঝছি, বুঝার পরে শিরিক আমরা বুঝি, হিমানভঙ্গের কারণ আমরা বুঝি, আবার পারিপার্শ্বিকের মধ্যে আমরা আবার আপোষ করে ফেলি। এখানে একটা নেফাক দ্বারা আমরা আক্রান্ত হয়ে পড়ি, বা আমরা ইমানের দুর্বলতা নিয়ে আক্রান্ত হয়ে পড়ি। হাদিসের ভাষায় যেটা আছে ওয়াহান। তো প্রথম তো হচ্ছে নুসুস না বুঝা। আমি যখন কারাগারে ছিলাম তখন হেফাজত ইসলামের সমস্ত একদম সুপ্রিম লিডারশিপ তরুণ যারা আমরা সব একসাথে ছিলাম। তা আমার একটা স্বপ্ন ছিল যে আমরা তো টুডে টুমোরো আমরা বের হবো কারাগার থেকে। 21 সালে আমরা সবাই ঢুকলাম কারাগারে, হয়তো 22 সালে বের হবো, 23 সালে বের হবো। আমাদের মধ্যে একটা আলোচনা চলতো যে আমরা 24 সাল আগে বের হতে পারবো না, হাসিনা আমাদেরকে নির্বাচন পর্যন্ত ছাড়বে না। ধরে নিলাম 24 সাল পর্যন্ত রেখে দিব আমাদেরকে, যদি আমরা তার আগে বের হয়েছি। সেখানে আমার একটা ইয়ে ছিল যে আমরা যারা কারাগারে ঢুকেছি, যে আমরা অন্তত বসে কোরআন সুন্নাহকে সামনে রেখে এবং বর্তমান যে রাজনীতির অবস্থা এবং জিও পলিটিক্স সবটাকে সামনে রেখে আমরা একটা সিদ্ধান্ত পৌঁছি। আমরা 8-10 জন 15 জন যারা আছি, আমরা যখন একটা সিদ্ধান্ত নিয়ে কারাগার থেকে একসাথে বের হব, পুরো জাতিকে একটা ভালো একটা নেতৃত্ব আমরা দিতে পারবো। আমি দুঃখজনকভাবে আপনাদেরকে বলতে চাই, আমরা কারাগারের সব লিডারশিপ একসাথে ছিলাম, কিন্তু আমরা ঐক্য মতে আমরা পৌঁছতে পারি না কেউ। আমরা এটা আমি বলে দিচ্ছি স্পষ্টভাবে। এটা এমনকি আমাদের পরস্পর বসার মধ্যে আগ্রহ ছিল না অনেকের মধ্যে। অথচ একটা গুড চান্স ছিল, একটা গোল্ডেন সুযোগ ছিল আমাদের কারাগারের আধ্যাত্মিক পরিবেশে, নির্জন পরিবেশে আগামী বাংলাদেশে প্ল্যানিং করার একটা পরিবেশ ছিল। না হয় আজকে এনসিপি দের হাতে নেতৃত্ব যাওয়ার কথা না, বা এইভাবে বিএনপি বা অন্যান্য ইসলামিক দলগুলো যে স্বপ্ন দেখতেছে গণতান্ত্রিক ফ্রেমের মধ্যে, এটা হওয়ার কথা ছিল না। বাংলাদেশকে আমরা অন্যদিকে নিয়ে যেতে পারতাম, আমরা পারতাম, হেফাজতের লোকরাই পারতাম। সেটা হয় নাই। কেন হয় নাই? আমি লক্ষ্য করলাম যে এই সবাই সাময়িক একটা কৌশল বা সাময়িক একটা নিরাপত্তা চায় সবাই। কিছু মনে করবেন না, আমার জেল থেকে বের হতে হবে এবং বের হয়ে আমাকে নিরাপদ থাকতে হবে এবং আমাকে যেন চমকি না বলে, এরকম একটা ভাব। অথবা শর্টকাট যেন আমরা ক্ষমতায় পৌঁছতে পারি, মানে সবসময় একটা এই বাহ্যিক বস্তুবাদী একটা স্বার্থ আমাদের মধ্যে মনস্তাত্ত্বিকভাবে আমাদের মধ্যে কাজ করছে। আমরা নুসুসকে যদি সামনে রেখে যদি আমরা আগাই, আমার ভাই হাসান সাকিব যেটা বলতেছিল, অথরিটি, এই যে একটা কথা জমা কায়েম করা, এটা হবে না কেন আমাদের মধ্যে? এইটা আমরা নুসুস থেকে আমরা বুঝতে পারি নাই। আমরা মনে করছি দল গঠন করা এটা বড় কাজ, ইসলামিক কাজ বলে। দল গঠন করা, ব্যানার লাগানো, মাহফিল করা, সমাবেশ করা, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, এগুলো হচ্ছে শাখাগত কাজ। এগুলো আগে মুসলমানদের মিনহাইসুল জামা, মুসলমান তাদের কমিউনিটি হিসেবে, সোসাইটি হিসেবে তাদের জমা থাকবে। তারপরে সে জমার আওতায়, সে অথরিটির আওতায়, সে উলির আমার অথরিটির আওতায় বাংলাদেশে এত হাজার মাহফিল হবে, এত শত শত মাদ্রাসা হবে, মিছিল হবে, প্রশাসনকে প্রস্তাব দেওয়া হবে। এগুলো তো একটা কেন্দ্র থেকে আসবে। আমাদের কোনো কেন্দ্রই তো নেই। আমাদের কেন্দ্রবিহীন হাজারো মাদ্রাসা, কেন্দ্রীয় নেতৃত্ববিহীন হাজারো মাহফিল, কেন্দ্রীয় নেতৃত্ববিহীন তবলিগ জমাতের পথ চলা, কেন্দ্রীয় নেতৃত্ববিহীন বর্তমান সামনে ইলেকশনকে সামনে রেখে এক একজনের এক এক দিকে মেরুকরণ, কোনো সেন্ট্রাল ইসলামিক কোনো নেতৃত্বের জায়গাটা আমাদের নাই। সেই হিসেবে আলহামদুলিল্লাহ, যদি আমরা গ্লোবাল কন্ট্রাক্টে আমরা যদি দেখি বৈশ্বিক অবস্থায়, সেখানে মুজাহিদিনটা কিন্তু একটা সেন্ট্রাল অবস্থা তৈরি করে ফেলতেছেন আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন, আপনি তালেবানকে কি মনে করছেন, কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আগামী 10 বছর পরে কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি কি একটু খেয়াল করুন। এটা আমরা মানি বা না মানি, কোথায় গিয়ে তারা দাঁড়াবে? ইনশাআল্লাহ আজিজ সুম্মা ইনশাআল্লাহ, ন্যূনতম বাংলাদেশে আমরা হয়তো জিহাদ করতেছি না, কিন্তু আমরা দাওয়াতি জায়গা থেকে, অ্যাঙ্গেল থেকে আমাদের বিশুদ্ধবাদী যারা আমরা আছি, একটা প্ল্যাটফর্ম জায়গা আমাদের সৃষ্টি হওয়া দরকার। সেখানে আমরা আমাদের কওমকে আমরা নেগেটিভ দিব, বয়ান দিব, আমরা পর্যবেক্ষণ দিব। যাদের বুঝে আসবে বুঝে আসবে, যাদের বুঝে আসবে বুঝে আসবে না, যাদের বুঝে আসবে সব আমরা ইলহাক বিল কাফালা, আমরা সবাই কাফালাবদ্ধ হব।